ভারতের এক পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে আজ সিলেটে সাধারণ শিক্ষার্থীরা এক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন। গতকাল শাবিপ্রবির গেইটে প্রথমবারের মতো প্রতিবাদ করার পর আজ বিকেল 4টায় সিলেটের চৌহাট্টা পয়েন্টে তারা অবস্থান নেন এবং সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ মিছিল করেন। এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যারা ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। প্রত্যেকটা দেশের সংবিধানের স্বীকৃত রয়েছে প্রত্যেকে তার নিজের ধর্ম পালন করবে, নিজের ধর্মীয় বিশ্বাস লালন করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি ভারতের অধিকাংশ হিন্দুরা হিন্দুত্ববাদী চিন্তা দিয়ে আমাদের রাসূলকে অপমান করেছে এবং রাসূলের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছে। সমাবেশে শিক্ষার্থীরা ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর চলমান আক্রমণের নিন্দা জানান এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষার দাবি তোলেন। তারা বলেন, ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি। আমরা এর বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নেওয়ার জন্য ভারত সরকারকে বলবো, যদি তারা ভারত সরকার এর কঠোর ব্যবস্থা না নেয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেয়, আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব এবং ভারতের সকল পণ্যকে আমরা বয়কট করব। আমরা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সবাই এবং সারা দুনিয়ার সকল মুসলিম এই বিষয়ে একমত পোষণ করি। রাসূল আমাদের সবচেয়ে আবেগের জায়গা, রাসূল আমাদের সবচেয়ে ভালোবাসার জায়গা। সেই জায়গা যদি আপনারা আমাদেরকে আঘাত করেন, তাহলে আমরাও এর যথোপযুক্ত জবাব দিব। শিক্ষার্থীরা সতর্ক করে দেন, যদি বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে এই কটূক্তির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান না নেয়, তবে তাদের প্রতিবাদ আরও বিস্তৃত হবে এবং অন্যান্য স্থানে ছড়িয়ে পড়বে। এই অবমাননা এবং তাদের সমর্থন আমাদের মুসলিমদের মনে প্রাণে আঘাত এনেছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা মনে করছি এরকম কটূক্তি করা মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা ভারতের অপচেষ্টা। আপনারা জানেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী ভারতের এমন কোনো হীন প্রচেষ্টা নেই, তারা চালিয়ে যাচ্ছে না বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। পাশাপাশি এই সরকারকে তারা যে কোনোভাবে উৎখাত করতে চায়। আমরা মনে করছি তাদের এরকম অবমাননাকর বক্তব্য দেওয়া, মুসলমানদের সাথে মুসলমানদের হৃদয়ে আঘাত আনার মাধ্যমে তারা চায় আমরা একটা সাম্প্রদায়িক উস্কানিতে তাদের ফাঁদে পা দেয় এবং বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগুক, যার মাধ্যমে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এসেছে এই সরকার বিতর্কিত হবে এবং এই সরকার কি হবে, তাদের এই নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে তারা বিতর্কিত করার চেষ্টা করতে। গতকাল শাবিপ্রবির গেইটে শিক্ষার্থীরা প্রথমবারের মতো প্রতিবাদ সমাবেশ করেছিলেন। আজ তারা চৌহাট্টা পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন, যেখানে তারা সরকারের দ্রুত এবং স্পষ্ট অবস্থান নেওয়ার দাবি জানান। তীব্র প্রতিবাদে ফুঁসে উঠেছে। এর অন্যতম কারণ হচ্ছে ভারতীয় পুরোহিত কর্তৃক আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বিভিন্ন ধরনের কটূক্তি আরোপ করা হয়েছে। এটা তারা প্রতি বছরই করে থাকে। এরকম হচ্ছে ষড়যন্ত্রের ফাঁদে আমাদেরকে ফেলে তারা বড় ধরনের একটা চক্রান্ত করার চেষ্টা করে থাকে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন ভারতের সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের সুরক্ষা পদক্ষেপ নেওয়া হয়। তো আমরা সেই সকল চক্রান্তে পা দিব না এবং আমরা আমাদের দেশের জনগণকে সচেতন করতেছি এবং দেশের জনগণ যাতে এটা তীব্র প্রতিবাদ করে সেটার জন্য আজকে আমরা এখানে কর্মসূচি দিয়েছি। তো আমরা মনে করছি যে দেশের জনগণ এই ব্যাপারে সোচ্চার আছে, সোচ্চার থাকবে এবং আমাদের আবেগ, আমাদের ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে কোনো ধরনের কটূক্তি আমরা সহ্য করব না ইনশাআল্লাহ। তারা বাংলাদেশ সরকারের কাছেও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর দাবি ব্যক্ত করেন। যদি কেউ সিনেমিনি খেলে, তাহলে বিশ্বের 200 কোটি মুসলিম ঘরে বসে থাকবে না। আবুল হাসনাত, DSM।